কিভাবে ভগবদ্গীতার শ্লোক আমাদের মনোভাবে উন্নতি ঘটায়। তাহলে শুরু করা যাক। কিভাবে গীতার শ্লোক মনোভাবের উন্নতি করতে পারে তা জানো। ভগবদ্গীতার শ্লোক মনোভাবের উন্নতি ঘটায় মূলত তার গভীর দর্শন, ইতিবাচক চিন্তা ও মানসিক ভারসাম্যের শিক্ষার মাধ্যমে। গীতার প্রতিটি শ্লোক এমনভাবে রচিত যে দৈনন্দিন জীবনে চাপ, দুশ্চিন্তা ও নৈতিক নেতিবাচক আবেগ কমিয়ে মনের শক্তি ও স্থিতিশীলতা বাড়ায়। তাহলে ধারাবাহিকভাবে আমরা জেনে নিই গীতার শ্লোক কীভাবে মনোভাবকে উন্নত করে। 1. বর্তমানে মনোযোগ আনে, ভবিষ্যতের উদ্বেগ কমায়। তা কীভাবে? গীতার শ্লোক থেকে জানা যায়, কর্মান্নে বাধিকারান্তে মা ফলেষু কদাচন। দ্বিতীয় অধ্যায় 47তম শ্লোকে শেখা, শুধু নিজের দায়িত্ব পালন করো, ফলাফল নিয়ে দুশ্চিন্তা করো না। ফল স্ট্রেস ও উদ্বেগ কমায়, মনোভাব ইতিবাচক হয়। 2. সমভাব ও ভারসাম্য শেখায় ভগবদ্গীতার বিভিন্ন শ্লোক। সম দুঃখ সুখং বিরং। সুখ দুঃখ, লাভ ক্ষতি সমভাবে দেখা মনের স্থিরতা আনে। ফল প্রতিকূল অবস্থাতেও শান্ত থাকতে সহায়তা করে। 3. আত্মবিশ্বাস ও সাহস বাড়ায়। শ্লোক, উত্তিষ্ঠ পন্থেয়। কর্তব্য পালনের মাধ্যমে ভয়কে জয় করার শিক্ষা। ফল ইতিবাচক চিন্তা ও দৃঢ়তা বৃদ্ধি করে। 4. রাগ, অহংকার, হিংসা কমায়। শ্লোক, ক্রোধোদ্ভূত সংমোহ। দ্বিতীয় অধ্যায় 63তম শ্লোক। রাগ ও হিংসা কীভাবে মনের ক্ষতি করে তা ব্যাখ্যা করে। ফল স্বরূপ সহনশীলতা ও নম্রতা বাড়ায়। 5. জীবনের উদ্দেশ্য স্পষ্ট করে। শ্লোক, যোগস্থ কুরু কর্মাণি। দ্বিতীয় অধ্যায় 48তম শ্লোক। কাজ ও ভক্তিকে একত্রে মেলানো। ফল লক্ষ্য স্পষ্টতা ও একাগ্রতা অর্জন। 6. আত্মসমর্পণ ও আস্থা জাগায়। শ্লোক, সর্বধর্মান্য পরিত্যাজ্য। 18তম অধ্যায় 66তম শ্লোক। আশঙ্কা ও দুশ্চিন্তা ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়ার শিক্ষা। ফলস্বরূপ মন হালকা হয় ও শান্ত হয়। তাহলে সংক্ষেপে এটা বলা যেতে পারে, ভগবদ্গীতার শ্লোক মনোভাব উন্নত করে, কারণ এগুলো নেতিবাচক চিন্তা কমায়। 2. ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি দেয়। 3. আত্মবিশ্বাস ও মানসিক শক্তি বাড়ায়। দুশ্চিন্তা ও ভয় দূর করে, জীবনে শান্তি ও স্থিতিশীলতা আনে। জয় শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায়
আমাদের জীবন উন্নতি থেকে উন্নততর অবস্থায় পৌঁছাক। সবাই খুব ভালো থাকবেন। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার এবং আপনার মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। জয় শ্রীকৃষ্ণ।